Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আই এম মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেই টপিকসটা হচ্ছে বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি অর্থবোধের সেন্টেন্স 5 প্রকার। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেন্টেন্স হলে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যে সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাই তখন কিন্তু আমাদের এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় ইম্পারেটিভ সেন্টেন্স কী ভাবে থাকে, কোন কোন স্ট্রাকচার দেখলে আমরা সেটা চিনতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবো। আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়ে ডিটেলস জানবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছো, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. What is called imperative sentence, how to identify what is the structure of learning imperative sentence. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson imperative sentence কি, চেনার উপায় কি, কি স্ট্রাকচার দেখলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারবো, আজকে ডিটেলস জানবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট এই টপিকসটি সবার জন্যই। ওকে, না স্টার্ট। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হোয়াট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অফ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের অর্থভেদে আমরা জানি 5 প্রকার সেন্টেন্স আছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় সেটাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা কী করে আইডেন্টিফাই করতে পারি, তার একটি সুপার ফ্যান্টাস্টিক স্ট্রাকচার থাকবে। সেই 8 স্ট্রাকচার আমরা আজকের ভিডিও থেকে জানবো। 8 স্ট্রাকচার, এই 8টা স্ট্রাকচারের মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স জানতে পারবো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারবো সেটি হচ্ছে ফ্রম দিস ভিডিও। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কি ইম্পারেটিভ সেন্টেন্স কি, হাউ টু আইডেন্টিফাই, কীভাবে আইডেন্টিফাই করতে হয়, 8 স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে 8টা স্ট্রাকচার রয়েছে। হাউ টু অ্যাপ্লাই ইন রিয়েল লাইফে, কীভাবে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা অবশ্যই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স কি, এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, সফট অর্ডার। ওকে, তাকে বলা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হাউ টু আইডেন্টিফাই আর হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কি, আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 28 ডেজ অর্থাৎ 28তম ক্লাস আমরা তোমাদের জন্য আয়োজন করেছি, অবশ্যই তোমরা জানবা। তাহলে প্রথম আমরা যাব বন্ধুরা, সেটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, সেখানে সাবজেক্টও নাই, অবজেক্টও নাই। এই ধরনের সেন্টেন্স আমরা দেখি অনলি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়। আমরা তখন কোনো কিছু দেখি, কোনো বিপদে পড়ে, তখন মানুষ কি চিৎকার করে হেল্প হেল্প। তাহলে আমরা সেখানে শুধু হেল্প দেখতে পারি, হেল্প 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 মানে কি সাহায্য করো সাহায্য করো। অথবা আমরা বলতে সেভ সেভ, রক্ষা করো রক্ষা করো। আমরা অবশ্যই দেখে থাকি এরকম সেন্টেন্স। তাহলে শুধু ভার্ব দিয়েও থাকতে পারে। এবার আমরা দেখছি বন্ধুরা যে ভার্ব প্লাস আদার ওয়ার্ড। ওকে, তাহলে আমরা এভাবেও আমরা দেখতে পারি কি যে এখানে আমরা SAVE সেভ মি, আমাকে রক্ষা করো। তাহলে প্রথমে আমরা দেখলাম যে হেল্প সাহায্য করো সাহায্য করো। আবার হয়তো বলো কি হেল্প কি সেভ মি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওকে, তারপরে আমরা যাচ্ছি বন্ধুরা সেখানে ডু নট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড থাকে। তাহলে সেটাও আমরা দেখে নিই। কি হলো, আমরা বলতে পারি কি যে ডু ডোন্ট মেক নয়েজ। ওকে, তাহলে ডু নট যে থাকে ভার্ব প্লাস
আদার ওয়ার্ড রয়েছে, তাহলে ডু নট মেক এ নয়েজ, তাহলে আমরা ডু নট ডু আমরা দেখতে পারি। ওকে, আরও আমরা যাচ্ছি বন্ধুরা, সেটা কি যে প্লিজ, কাইন্ডলি, ভার প্লাস আদার অন্যান্য শব্দ থাকে, তাহলে আমরা সেখানে আমরা কিভাবে করতে পারি যে প্লিজ, PLEA প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কী হলো প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, তাহলে আমরা এখানে প্লিজ বা কাইন্ডলি দিয়ে থাকে, অর্থাৎ এখানে অ্যাডভার্ব, ভার প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমরা খুব সহজে যে কোনো সেন্টেন্সকে আমরা পৃথক করার জন্য এই 8টি স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে কোনো সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সকে পৃথক সেপারেট করতে পারবো, আলাদা করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। আরও চলো আমরা এবার আসছি বন্ধুরা যে ভার প্লাস অবজেক্ট, অ্যাডভার্ব বা ফ্রেজ থাকতে পারে। ওকে, এখানে কী হলো যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে কি ONCE, অ্যাট ওয়ান্স, এখানে আমরা ভার পেলাম, অবজেক্ট পেলাম এবং অন্যান্য শব্দ পেলাম, এইভাবে আমরা দেখতে পারি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। এবার আমরা যাব বন্ধুরা যে ভার সাবজেক্ট আছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, আর যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টে আমরা বলেছিলাম কি ইমপ্লয়েড সাবজেক্ট। ওকে, তাহলে সেখানে কেন ব্যবহার করা হয়, তাহলে সেখানে ওই সেন্টেন্সটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ওকে, তাহলে এখানে আমরা কীভাবে সেটা বুঝতে পারি, যেমন ধরো ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো, তাহলে এখানে জোর দিতে আমরা কিন্তু ব্যবহার করি ইউ, ব্যবহার করি ইউ কাম, এটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে যদি জোর দেওয়া হয়, ইমপিসিস দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, তাহলে সেখানে তুমি আসো, তাহলে সেখানে আমরা কি সাবজেক্ট ব্যবহার করি। এই ধরনের সেন্টেন্সকে আমরা দেখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার আমরা যাব বন্ধুরা এখানে লেটের পরে ফার্স্ট পারসন, থার্ড পারসন দিয়ে থাকে, সেখানে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের 2 রকম ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে লেট দিয়ে, যেমন আমাকে কাজটি করতে দেওয়া হোক, তাহলে আমরা সেক্ষেত্রে বলি কি যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক, তাহলে এখানে আবার আছে তাকে করতে দেওয়া হোক, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এখানে ইজ, আই এম, হিম, তাহলে আমরা বলছিলাম কি যে লেটের পরে ফার্স্ট পারসন, থার্ড পারসন থাকে। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি, অ্যাপ্লাই করতে পারি আমাদের রিয়েল লাইফে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটাতে লেটের পরে আস আছে, সে লেটের পর আস দিয়ে প্রস্তাব করা বোঝায়, আর লেটের পরে আস বাদে থাকলে সেটা আমরা জানি কি অনুরোধ করা বোঝায়, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা চলো লেট আস ফিনিশ টু ডেস লিসন। ওকে, তাহলে চলো আজকের লিসনটি এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করতে পারে, কি কি স্ট্রাকচারের মাধ্যমে আমরা অন্য কোনো সেন্টেন্স থেকে কিভাবে আলাদা করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিও থেকে জানলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়ে জানতে পারে। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। আর কী বিষয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।